সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, নাম তার শান্তিপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু নদী, আর সেই নদীর ধারে দাঁড়িয়ে আছে কচি কচি তালগাছ। ভোর হলে পাখির ডাক আর হালকা কুয়াশা মিলে গ্রামটাকে যেন স্বপ্নের মতো করে তোলে। এই গ্রামেই জন্ম হয়েছিল রাহাতের। ছোটবেলা থেকে সে ছিল খুব মেধাবী। গ্রামের স্কুলে পড়াশোনা করে সে একসময় শহরের বড় কলেজে ভর্তি হয়। সবাই খুব খুশি হয়েছিল, কারণ গ্রামের কেউ এতদূর পড়াশোনা করতে পারেনি আগে। রাহাতের মা প্রতিদিন সকালে উঠেই বলতেন, বাবা, বড় মানুষ হবি, কিন্তু গ্রামের কথা ভুলিস না। রাহাত হাসত আর বলত, না মা, এই মাটিই তো আমার সবকিছু। সময় কেটে গেল। রাহাত শহরে চাকরি পেল, ভালো বেতন, বড় অফিস, আর আরামদায়ক জীবন, সবই পেল সে। কিন্তু ধীরে ধীরে শহরের ব্যস্ততায় সে গ্রামের কথা ভুলতে শুরু করল। ফোনে মায়ের সঙ্গে কথা হলেও অনেকদিন ধরে সে আর গ্রামে যায় না। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হল। শহরের ভিড়, গাড়ির হর্ন, আর কাদামাখা রাস্তা দেখে তার হঠাৎ গ্রামের কথা মনে পড়ল। সেই কাদামাটি, কিন্তু সেখানে ছিল ভালোবাসা, এখানে শুধু ব্যস্ততা। সেই রাতে রাহাত ঘুমাতে পারছিল না। জানালার বাইরে তাকিয়ে সে ভাবছিল, আমি কি সত্যিই সুখী? তার মনে পড়ল ছোটবেলার সেই দিনগুলো, নদীতে সাঁতার কাটা, মাঠে দৌড়ানো, আর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গল্প করা। পরদিন সকালে সে একটা সিদ্ধান্ত নিল। সে গ্রামে ফিরে যাবে। কয়েকদিনের মধ্যেই রাহাত ছুটি নিয়ে শান্তিপুরে ফিরে এল। গ্রামে পা রাখতেই সে যেন নতুন জীবন পেল। বাতাসটা ছিল অন্যরকম, শান্ত, নির্মল। তার মা তাকে দেখে চোখে জল নিয়ে বললেন, বাবা, এতদিন পরে এলি। রাহাত মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি ভুল করেছি। আমি তোমাদের ছেড়ে এতদিন দূরে ছিলাম। গ্রামের মানুষরাও তাকে দেখে খুব খুশি হল। সবাই বলল, রাহাত শহরের বড় মানুষ হয়ে গেছে। কিন্তু রাহাত হাসতে হাসতে বলল, আমি বড় মানুষ নই, আমি এখনও এই গ্রামেরই ছেলে। গ্রামে ফিরে এসে সে লক্ষ্য করল, এখানে অনেক সমস্যা আছে। স্কুলে ভালো শিক্ষক নেই, কৃষকরা ঠিকমতো ফসলের দাম পায় না, আর চিকিৎসার সুবিধাও কম। রাহাত ভাবল, আমি যদি কিছু করতে পারি। সে গ্রামের স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলল। নিজের টাকায় নতুন বই কিনে দিল, আর শহর থেকে কিছু ভালো শিক্ষক আনার চেষ্টা করল। ধীরে ধীরে স্কুলের পরিবেশ বদলাতে শুরু করল। তারপর সে কৃষকদের সঙ্গে কথা বলল। তাদের আধুনিক চাষাবাদের পদ্ধতি শেখালো, আর শহরের বাজারের সঙ্গে যোগাযোগ করে দিল যাতে তারা ভালো দাম পায়। কৃষকরাও খুব খুশি হল। একদিন গ্রামের এক বৃদ্ধ এসে বললেন, বাবা, তুই না থাকলে আমরা কেউ আমাদের কথা ভাবত না। রাহাত হাসল, কিন্তু তার চোখে জল এসে গেল। রাহাত বুঝতে পারল, সত্যিকারের সুখ শুধু নিজের জন্য বাঁচায় নেই, অন্যদের জন্য কিছু করার মধ্যেই আছে। ধীরে ধীরে শান্তিপুর গ্রাম বদলে যেতে লাগল। স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ল, কৃষকদের আয় বাড়ল, আর গ্রামের মানুষ আরও সুখে থাকতে লাগল। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে রাহাত আকাশের দিকে তাকিয়েছিল। তার মা পাশে এসে বসে বললেন, বাবা, এখন তুই খুশি তো? রাহাত মৃদু হাসি দিয়ে বলল, হ্যাঁ মা, এখন আমি সত্যিই খুশি। কারণ আমি আমার নিজের জায়গায় আছি। মা বললেন, মাটি কখনো কাউকে ছাড়ে না, শুধু আমরা ভুলে যাই। রাহাত মাথা নেড়ে বলল, ঠিকই বলেছ মা। সেই দিন থেকে রাহাত আর শহরে ফিরে যায়নি। সে গ্রামেই থেকে গেল, নিজের মানুষদের সঙ্গে, নিজের মাটির কাছে।